এইগুলো পাউডার করে নেব মুখে করে ছিঁড়ে ছিঁড়ে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কি কি করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো এখানে ভাতটা চাপিয়ে দিলাম আর ওখানে ভাতটা হোক। রান্নাঘরের এখনো কিছু কাজই হয়নি, রান্নাঘরের কাজ বাকি আছে। তার কারণ হলো আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, তারপরে এই কাজগুলো করলে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর আজকে দুপুরবেলা সেইরকম কিছু করব না, রাতের বেলা কিছু স্পেশাল করার ইচ্ছা আছে। তো যদি ব্লগটা বড় হয়ে যায় তাহলে ওইটা আলাদাভাবে আপনাদের সাথে দেবো। বাবুরা বাড়িতে আছে, ওদের যে স্কুল ড্রেসগুলো কাচতে হবে সে টাইমই পাচ্ছি না। আজকে অনেকটা কষ্ট করে টাইম বার করেছি, কি কাজ করছি নিজেও জানি না। সারা দিনে যেন ছুটে বেড়াচ্ছি, তাও টাইম পাচ্ছি না। যাই হোক, ওইগুলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এখানে যে আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেই যে বিকালবেলা মেলে দিয়ে যাই। আর এখন দুপুর হয়ে গেছে, সকাল থেকে এইগুলোও তোলা হয়নি। তো এইগুলো তুলে নিয়ে এখন নিচেতে যাই। তো বন্ধুরা, এখানে আমি বেগুন, করলা, আলু, টমেটো তো এইগুলো সব নিয়ে নিয়েছি। এইগুলো একটু ভাতে দিয়ে দেবো। আর ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো আরও আগে দেওয়া উচিত ছিল, তো কিছু কাজ করছিলাম তো সেই জন্য আর কি দেওয়া হয়নি। তো এইগুলো দিয়ে ভাবছি গ্যাসটা আস্তে দিয়ে দেবো, তাহলে আর কি ভাতটাও হবে আর এইগুলোও সিদ্ধ হয়ে যাবে, অতটা তাড়াতাড়ি আর কি মানে প্রবলেম হবে না। তো এই যে আলু ভাতেগুলো সব দিয়ে দিলাম। তো আজকে একটু ভাত করব। তো এইগুলো আস্তে আস্তে হোক, আরও কিছু কাজ আছে সেইগুলো আর কি করে নেব। আর এখানে কিছু সবজি আছে, বাবুর পাপা নিয়ে এসেছে, তো সেইগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। আর এখান থেকে সেরকম কিছু নিইনি, তবু এইগুলো চাড়িয়ে রেখে দিয়েছি। তো এইখানে দেখুন ঝিঙে আছে, আর তার সাথে এইটার নাম জানি না আমি, যাই হোক এই সবজিটা এনেছে। তার সাথে আম এনেছে, আর কি এনেছে, গাজর এনেছে, আর ওখানে দুটো বাঁধাকপি আছে। আর এখানে ধনে পাতা এনেছে, তো ধনে পাতা আর এখানে পুদিনা পাতা দুটো না, ও হ্যাঁ ধনে পাতাই তো, এই পুদিনা পাতাই তো। এখানে পুদিনা আর ধনে একসাথে এনেছে। এই দেখুন এতগুলো ধনে পাতা আর কি। তো এই যে এইগুলো পাউডার করে নেবো, এই পুদিনা পাতাগুলো পাউডার করে নেবো। আর ধনে পাতাগুলো দেখি যদি পাউডার করা যায় পাউডারই করে নেবো, না হলে যদি পলিথিনে রেখে দেওয়া যায় সেইটা পলিথিনে রাখবো, যেটা ভালো বুঝবো সেইটা করবো। এখন কোনো মানে চিন্তা ভাবনা করিনি ওদের নিয়ে, তবে কিছু তো করতে হবে, না হলে এতগুলো ধনেপাতা শুকিয়ে যাবে। আর এখানে একটু কলমি শাক এনেছে। কলমি শাক এখানে প্রায় পাওয়াই যায় না, তবুও কোত্থেকে পেয়েছে আমি জানি না। তো এই যে কলমি শাক নিয়ে এসেছে। তো মোটামুটি আজকে সেই রকম কিছু রান্না আনেনি, সেরকম কিছু সবজি নিয়ে আসেনি, মোটামুটি এই যে অল্প কিছুই নিয়ে এসেছে। আর এখানে একটু মাংস আছে, মুরগির মাংস। তো এইটা এবেলা করবো না, ও বেলাতে হবে। এবেলা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ও বেলাতে এইটা করা হবে। কাজ মিটলো, ওইগুলো আমি এখন একটু গুছিয়ে নেবো, ফ্রিজে এসে তুলে রেখে দেবো। আর ধনে পাতাগুলোর ওইগুলোর পাউডার এইসব আজকে আর বানানো হবে না, কালকে বানাবো, কারণ আজকে অনেক কাজ আছে। উপরে জামা কাপড় দিয়ে এসেছি, তারপরে ঘর মুছতে হবে, তারপরে টুকিটাকি কাজ তো থাকি, বাসন আছে, বাসনগুলো ধোবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, কী কী করছি সেইগুলো একটু দেখতে থাকুন আমার সাথে। তো সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, আর তার সাথে সবজির মধ্যে কোনো কিছু খারাপ আছে কি সেইগুলোও দেখে নিচ্ছি। আর একটা জিনিস আজকেও রান্না করতে হবে, তো কি রান্না করব সেইটাও ভাবছি। তো এই করতে করতে আর কি সবজিগুলো সব আর কি তুলে নিচ্ছি। আর ওইদিকে আমার মা জানালা দিয়ে কি সুন্দর বাইরের দিকটা দেখছে, এত সুন্দর জানালা দিয়ে হাওয়া আসছে আপনাদের কি বলবো। তো
তো গরম পড়েছে এমনিতে এখানে অনেকই, তবে দেশের বাড়ির মতো এতটা গরম পড়েনি এখানে। বন্ধুরা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে সব কলমি শাকের পাতা, তারপরে ওই ধনে পাতাতে ঘাস ছিল। এই দেখুন এখানে ধনে পাতা আর এখানে পুদিনা পাতাগুলো রেখে দিয়েছি, আর কলমি শাকটা ফ্রিজেতে রেখে দিয়েছি, আর এইগুলো সব বার হয়েছে, এইগুলো সব বেছে আর কি ভালো করে রেখে দিয়েছি, এইগুলোর কাজ আছে এখন। আর এইখানে দেখুন এই যে সবজিগুলো না আমার আপনাদের দেখানো হয়নি, অন্য ব্যাগে ছিল, তো ভাবলাম যে তাহলে দেখতে যে গেলে পেয়েছি তাহলে একবার দেখিয়েই দিই। তো এখানে এই যে টমেটো, বেগুন, বেশি কিছু নেই তবুও আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তাই এইটাও শেয়ার করলাম। এই দেখুন টমেটো, বেগুন, ভেন্ডি, করলা, তো এইগুলো নিয়ে এসেছে, আর এইখানে এইগুলো সব গুছিয়ে ফেলেছি, আবার এইগুলো রাখতে হবে। এখানে দেখুন আমার মা বসে বসে আম খাচ্ছে মুখে করে। তো চলুন, ওরা আম খাচ্ছে খাক, ওখানে বাবু টিভি দেখছে, তো ওরা ওইসব করছে, আমার কিন্তু কাজ আছে। তো চলুন ওরা ওইগুলো করুক, আমি আমার কাজগুলো করে নিই। তো মাংসগুলোতে এখন করব না, তাই মাংসগুলোকে ভালো করে ধুয়ে এখন ভাবছি ফ্রিজেতেই রেখে দেবো, তারপরে দেখা যাবে। সারাটা দিন আমরা সংসারের কাজ করি, সেই প্রত্যেক দিন সবাইয়ের আগে উঠি আর সবাইয়ের শেষে শুতে যাই, তবুও আমাদের কাজের আর শেষ হয় না। এই যে ধনে পাতা, পুদিনা পাতা এগুলো একটু ধুয়ে দিলাম, কিছু না কিছু নানান কাজ এসেই যায়। ভাবি আজকে এই কাজটা হয়ে গেলে হয়তো একটু বসতে পাবো, কিংবা ওই কাজটা হয়ে গেলে হয়তো একটু বসতে পাবো, কিন্তু না, আমাদের আর বসে থাকার সময়ই হয় না। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ভাবি একটা কাজ করে নিলে আমাদেরই হালকা। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। মাকে বললাম যে একটুখানি নিচে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসতে, কারণ কিছু জামা কাপড় আমার নিচেতেও রয়ে গিয়েছিলো, আর বালতিটাও তার সাথে নিয়ে চলে আসতে বললাম। আমি খুব ভুলে যাই, মানে কাজ করতে করতে না আরও অন্যান্য কাজ থাকে যেগুলো আমার খেয়াল থাকে না, তো সেই রকমই বালতিটাও নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। মাকে বললাম বালতিটা নিয়ে এসে দে। আমার নয়, দাদার। তো ওদিকে কাচাকুচির ঝামেলা শেষ, এবার জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখানে আমার মা দেখুন সিঁড়িতে কেমন উঠছে আর দোল খাচ্ছে। ছোটোবেলায় আমরাও এরকম করতাম, মা মানা করতো, এখন সেইটা আমি করছি। মান্টুকে অনেকক্ষণ ধরে মানা করছি কিন্তু শুনছে না, তাই ভাবলাম যে ওকে কাজে লাগিয়ে দিই, তাহলে আর সিঁড়িতে উঠবে না। তো এই যে দু মা মেয়ে মিলে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দুপুরবেলা হঠাৎ খেয়াল হলো একটু বেগুন পোড়া করার, আর এখানে বড় বেগুন সেই রকম পাওয়া যায় না, ছোট বেগুনটাই আমরা বেশি পাই। আবার দেশের বাড়ি গেলে বড় বেগুনটা বেশি পাই, ছোট বেগুনটা বেশি পাওয়া যায় না। তো
তো যাই হোক দুটো জায়গায় দুটো হতে দিয়ে দিয়েছি, আর মোটামুটি হবে এখনও পর্যন্ত, অতটাও হয়নি। বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে, আর আজকে তো ভাতে ভাত হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন বেগুন পোড়াটা কিন্তু হয়ে গেছে। আর যে তেল লঙ্কাটা বানিয়েছিলাম তাতে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইটা কেন দেয় আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না, সবাই দেখেছি তেল লঙ্কা করে একটু করে নুন দিয়ে দেয়, তো কেন দেয় আমি জানি না। আপনারা যদি জানেন একটু প্লিজ বলবেন আমাকে কমেন্ট বক্সে, আমার এটা জানা নেই। তো যাই হোক, বেগুনগুলো হয়ে গেছে, এবার জলেতে দিয়ে দিলাম, আর এইগুলো এবার ভালো করে পেঁয়াজ আর দিয়ে মাখা হবে। তো তার জন্য এই দেখুন পেঁয়াজ রেডি হয়ে গেছে, আর এখানে তাপসবাবু ছাড়াচ্ছে, মানে বেগুনের খোলাগুলো পুরাগুলো আর কি ছাড়িয়ে এই দেখুন মাখা হয়ে গেছে। আর আমিও ভাত নিয়ে নিয়েছি, সব ভাতে ভাতে, আলু ভাতে আছে, এখানে ওই বেগুন ভাতে, আরও আদার্স কিছু ভাতে আছে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।